আমাদের ঘর দুয়ারে ভাঙচুর করছে, দোকানপাটে সব নিয়ে গেছে। ছিলাম 1.5 লাখ টাকা দিয়ে কিস্তুতে, এখন বলতেছে শিবির সাথে মা ওদেরকে পাঠাইছে 2 লাখ টাকা দিতাম। 2 লাখ টাকা যদি না দিই তাহলে আমি গ্যারেজ ছাড়ি দিতাম। আমি বলছি আমি হাও বলি না, নাও বলি না। এটাকে কেন্দ্র করে আমারে একে 10 বার মারছে। আজকে আমারে মার্ডার করে ফেলতে চাইছিল। আমার পুরো ফ্যামিলিরে মারছে আজকে। খুলশী থানাধীন 13 নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সেগুনবাগান লালপাহাড় এলাকায় আওয়ামী দোসর ট্যাগ ব্যবহার করে হামলা, লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী। ঘটনার প্রেক্ষিতে সরজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী নারী নয়নমণি প্রকাশ লাল গাড়ি নিয়ে গেছে, অটো গাড়ি। পুরা এলাকা ভাঙচুর করছে, এমন কোনো মহিলারা নাই যে মাইকা নাই। এতগুলো ছেলে সবার হাতে তিরিশ। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাইয়ের বউ, আমার বড় বোন, আমি, আমাদের এক ফ্যামিলি 7 স্টুডেন্ট সবাই আমরা চাঁদা দেওয়া আমাদের সাথে করে না। এরা বহুত ঘটনা করছে, এদের নামে অনেক পিউস আছে স্যার। থানা তো অনেক মামলা আছে, মামলা গেলে শিবির সাথে যাই লইয়া মামলা গেলে এখনো পুলিশ গেছে শিবির সাদ্দামে আমার সামনে, পুলিশ আসছে পুলিশের সামনে শিবির সাদ্দামে কত মারমু। না না না, উনিরা কি বলে জানেন? শিবির সাদ্দামে বলে ছাত্রদেরকে দাঁড়া দিতে, আমরা বলতেছি আমরা তাড়াতাড়ি ওখানে যে বাস। শিবির সাদ্দামে বলে কি আপনি দাঁড়ান, আমার বাসার মধ্যে দাঁড়া রাখছে, পুলিশদের চাইতে দিতেছে না। পুলিশের সামনে আরিফে আমাদের সব নিয়ে গেছে। মাগির বাচ্চারা তোরও আমি লিখ, আমরা মহিলা মানুষ, আমরা বলে আমি একটা যদি মিটিং হয় আমাদের 200 টাকাতে আমরা ওই লোকে যাই, এলাকায় সবাই তো এরকম তো চলে। 200 টাকা যেখানে পাবে মানুষ সেখানে যাবে। ওরা জীবনে করছে আমি লিখ, এখন ওরা বিএনপি করে, এখন মানুষের উপরে চান্দার জন্য যে হয়রানি এগুলো করতেছে ভাই, বলার ভাই। জানে পারতেছে তার মারতেছে, জানে পারতেছে তার মারতেছে। যদি জানা এই শিবির সাদ্দামে যাই ওদেরকে নিয়ে আসে, থানা কি 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 বলে নিয়ে আসে জানি না, কিন্তু আমরা বিচার পাই না, এখনো বিচার পাইতেছি না, একটা আসামি ধরে নাই। ওদের সাথে আমাদেরকে মারতে যায়, ওরা কিচ্ছু বলতেছে না, বুঝছেন? কখনো আমরা লাইভে আসি না, নিউজও করি নাই। স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ গংদের নেতৃত্বে অস্ত্র মামলার আসামি সাগর প্রকাশ মুরগি সাগর 26, চিকা প্রকাশ আশিক 24, বিজয় 25, রহিম 30, শাহিন 31 সহ অজ্ঞাত 25-40 জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ দোকান ও বসতঘরে হামলা চালায়। এই সময় গুরুতর আহত হন ভুক্তভোগী নারী নয়নমণি প্রকাশ লালি 32, মোহাম্মদ জহির 70, সুমি আক্তার 26, মোহাম্মদ সুমন 36, জুলি আক্তার 13, আমেনা বেগম 32, বেবি আক্তার 36, আঞ্জু বেগম 24 সহ আরও অনেকে। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 8:20 সময় এই ঘটনা ঘটে। উল্লেখিত ঘটনায় আহতদেরকে পুলিশি সহায়তার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় এলাকাবাসী। এই ঘটনার পর থেকে ভুক্তভোগীদের ভূখ দখলীয় দোকান ও বসতঘরে দফায় দফায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত খুলশী থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি, তবে পুলিশ দোষীদেরকে আইনের আওতায় আনতে সকল ধরনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আলমগীর, ফরান, চিকা, মুরগি সাগর, রহিম, তারপরে সেই সুজন, সুয়েল, বাদশা, মানে ওরা নইলে 50-60 জন ছেলে কিনে গেছিল। ওরা আমার দোকানে আসছে, আরিফ, তারপরে আরিফের ভাই শরীফ, মানে ওরা সব ওদের ছবি আমাদের কাছে আছে। দীর্ঘদিন ধরে ওরা যে ফুলকপি মার্কেট কাজ করছে, এখন বিএমপি হয়েছে, সিপি সাদ্দামে ওদেরকে আশ্রয় পত্র দিতেছে। এখন বর্তমানে বিএমপি করে ওরা। আপনার কিনে গেছে বললেন? আমার 5টা গাড়ি নিয়ে গেছে, অটো গাড়ি।